আর যদি পরিমল শুক্লবৈদ্যের অভিভাবকত্বে এখানে নির্বাচন না হয়, প্রার্থী হারবে। কারণ উনি এই সমষ্টির প্রতিটি গুণাকে একত্রিত করে এখান থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছে এবং আমরা ওনার অভিভাবক, ওনার নেতৃত্বে আমরা এখান থেকে। আর যদি পরিমল শুক্লবৈদ্যের অভিভাবকত্বে এখানে নির্বাচন না হয়, প্রার্থী হারবে। কারণ উনি এই সমষ্টির প্রতিটি গুণাকে একত্রিত করে এখান থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছে এবং আমরা ওনার অভিভাবক, ওনার নেতৃত্বে আমরা এখান থেকে। আমরা প্রতিটা ভোটে যারা সভাপতিরা আছেন বা শক্তিশালী ইনচার্জ আছেন, মন্ডলের বিভিন্ন দায়িত্ব যারা আছেন, আপনারা এটা যাতে আমরা 90টা ভোটের ভিতরে আমরা যাতে এই কার্যক্রম যাতে সম্পূর্ণ হয় আর সম্পূর্ণ করিয়া আমরা বিকাল 3 ঘটিকার মধ্যে মন্ডল কমিটির কাছে আমরা সোশ্যাল মিডিয়ার ইনচার্জ কুটনদের কাছে আপনারা মিটিংয়ের ফটো সহ ভিডিও আপনারা তার কাছে পাঠাবেন, সঙ্গে যে অ্যাপের বুথ নাম্বার সহ আপনারা আপলোড করবেন, সঙ্গে ওনার ফটো সব দিবেন, সঙ্গে তাই জেলা কমিটির কাছে রিপোর্ট দিতে লাগবো, জেলা কমিটি রাজ্য কমিটিকে রিপোর্ট দিব, রাজ্য কমিটি রাষ্ট্রীয় কমিটিকে রিপোর্ট দিব। বিকালের মধ্যে সব রিপোর্ট দিয়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে আমরা যত বুথ আছে সব বুথের রিপোর্ট দিয়ে পোস্ট করব। সবার বাড়ির সামনে আমরা পাকা রাস্তা, সিসি ব্লকের রাস্তা তৈরি করে দিয়েছি। বুট অমনিতেই দেবে, অসম্ভব। মানুষের মন মিনিটে একবার চেঞ্জ। নিজেকে বিচার করে দেখুন না, আপনারা এখানে যারা বসে আছেন, আপনি সকালে যা চিন্তা করেছেন, সকাল 10টার সময় আরেকটা চিন্তা আপনার মনের মধ্যে এসে যাবে। অক্লান্ত পরিশ্রম করতে হবে সিটকে জয়ী করতে হবে। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, যে এখানে দেখুন এই বিধানসভা সমষ্টি তপশিলি সংরক্ষিত আসন। এখানে যেই প্রার্থী হবে না কেন উনি তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ হতে হবে এবং সেই অনুসারে একটি দল থেকে প্রার্থীর জন্য আবেদন করা, সেটার অধিকার সবেরই আছে। আজকে যদি আমিও তপশিলি সম্প্রদায়ের একজন মানুষ হতাম, আমিও আমার যদি ইচ্ছা থাকতো আমিও আবেদন করতে পারতাম। মেনে যাচ্ছি ওনাকে দল বিজেপি মনোনীত প্রার্থী করেছিলেন, সাংসদ পদের জন্য প্রার্থী করেছিল। তারপরে ইলেকশন আমাদের কঠোর পরিশ্রমে আমাদের ধলাই কনস্টিটিউন্সির মধ্যে আমরা 61,000-এর উপরে আমরা লিড দিয়েছি। সমস্ত কাছাড় জেলা একটা রেকর্ড, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এত ভোট যে সাংসদ পেয়েছেন একমাত্র পরিমল শুক্লবৈদ্যই। আমরা কর্মীবৃন্দরা পরিশ্রম করার ফলে আমরা এই রেজাল্ট পেয়েছি। তো স্বাভাবিক অর্থে ধলাই সিটটা খালি হয়েছে। আমরা সবাই অবগত আছি যে কিছুদিনের মধ্যে 2-4 মাসের মধ্যে 6 মাসের ভিতরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা আমরা সবাই জ্ঞাত আছি। তারপরে আমরা দেখতে পেয়েছি স্বাভাবিক অর্থে এখানে অনেক প্রার্থী, যেহেতু আমাদের